আজ আমরা দেখব কিভাবে প্রোটিয়াস ব্যবহার করে নতুন একটি প্রজেক্ট তৈরি করা যায়। প্রোটিয়াসে নতুন প্রজেক্ট দুইভাবে তৈরি করা যায়। প্রথম যে পদ্ধতি রয়েছে সেটি হলো টপ মেনু বার থেকে সরাসরি স্কিমেটিক ক্যাপচার আইকনে ক্লিক করে ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করে নেওয়া। সরাসরি এখানেই আপনি আপনার সার্কিট ড্রয়িং করতে পারবেন। ড্রয়িং শেষ হলে ফাইলে গিয়ে সেভ প্রজেক্ট অ্যাজ বাটনে ক্লিক করে প্রজেক্টটি কোথায় সেভ করতে চান সেই পাথ দেখিয়ে দিবেন। তবে এটি সঠিক পদ্ধতি না, কারণ এভাবে প্রজেক্ট বিল্ড করলে প্রোটিয়াসের যে মূল পোটেনশিয়াল ফিচার সেটি আপনি পাবেন না। তাহলে কিভাবে রাইট ওয়েতে আপনি নিউ প্রজেক্ট তৈরি করবেন? এজন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইলে গিয়ে ক্লিক করবেন নিউ প্রজেক্ট অপশানে। এখন নিউ প্রজেক্ট উইজার্ডের নেম ফিল্ডে আপনার প্রজেক্টের নেম টাইপ করবেন। আমি এখানে নাম দিচ্ছি ডেমো প্রজেক্ট। আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু টাইপ করতে পারেন। নিচের দিকে নিউ প্রজেক্ট, ফ্রম ডেভেলপমেন্ট বোর্ড এবং ব্ল্যাঙ্ক প্রজেক্ট নামে তিনটি রেডিও বাটন সিলেক্টর দেখতে পাবেন। প্রথম ধাপে সরাসরি স্কিমেটিক ক্যাপচার আইকনে ক্লিক করে আমরা যেভাবে প্রজেক্ট তৈরি করা শিখেছিলাম সেটি ছিল ব্ল্যাঙ্ক প্রজেক্ট, তাই সেই পদ্ধতি এখানে ডিসেবল হয়ে আছে। মূলত আপনি যদি কোনো মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম এবং সিমুলেশন করতে চান তাহলে এই ফ্রম ডেভেলপমেন্ট বোর্ড অপশানে ক্লিক করতে পারেন। এই অপশনটি আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখব। আমরা এই ভিডিওতে নতুন প্রজেক্ট তৈরি করা শিখতে যাচ্ছি। এজন্য বাই ডিফল্ট সিলেক্ট থাকা নিউ প্রজেক্ট অপশনই আমাদের জন্য পারফেক্ট। এখন ব্রাউজ বাটনে ক্লিক করে প্রজেক্টটি কোথায় সেভ হবে সেই লোকেশন সিলেক্ট করে দিবেন। এই অংশে চেষ্টা করবেন আপনার সকল প্রোটিয়াস প্রজেক্টগুলোকে গুছিয়ে একটি প্যারেন্ট ফোল্ডারে রাখতে। আমি প্যারেন্ট ফোল্ডারের নাম দিচ্ছি মাই প্রজেক্টস। এখন প্যারেন্ট ফোল্ডারের ভিতর আমরা প্রতিটি প্রজেক্টের জন্য নতুন নতুন সাব ফোল্ডার তৈরি করে প্রজেক্টগুলোকে গুছিয়ে রাখবো। এই প্যারেন্ট ফোল্ডার এবং সাব ফোল্ডার যে আপনাকে মেনটেন করতেই হবে বিষয়টি এমন না। এই পদ্ধতি ফলো করলে আপনার কাজগুলো গোছানো থাকবে, দ্যাটস ইট। সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে দুইটি অপশন পাবেন। প্রথমত ডু নট ক্রিয়েট এ স্কিমেটিক এবং অপরটি ক্রিয়েট এ স্কিমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট। আপনি যদি স্কিমেটিক ডিজাইন ছাড়াই শুধুমাত্র পিসিবি লেআউট তৈরি করতে চান তাহলে ডু নট ক্রিয়েট এ স্কিমেটিক সিলেক্ট করতে পারেন। তবে আমরা এখানে স্কিমেটিক দিয়েই শুরু করতে চাচ্ছি, তাই ক্রিয়েট এ স্কিমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট অপশনই আমাদের জন্য ঠিক আছে। এখন আমাদের একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেট ছাড়াও আমরা প্রজেক্ট তৈরি করতে পারবো, কিন্তু মনে আছে আমি শুরুতেই প্রোটিয়াসের কিছু পোটেনশিয়াল ফিচারের বিষয় বলেছিলাম, এটি হলো তাদের মধ্যে একটি। এই টেমপ্লেট ব্যবহার করে আপনি আপনার স্কিমেটিক ক্যানভাসটিকে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। এখানে বিভিন্ন পেজ সাইজের উপর ভিত্তি করে বিভিন্ন টেমপ্লেট তৈরি করা আছে। আপনার প্রজেক্টের জন্য ক্যানভাস এরিয়া কতটুকু লাগবে তার উপর নির্ভর করে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, তবে এগুলো পরেও আপডেট করা যাবে। আপাতত আমি এখানে ল্যান্ডস্কেপ A4 সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আরও দুটি অপশন পাবেন। প্রথমত ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট এবং অপরটি ক্রিয়েট এ পিসিবি লেআউট ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট। আপনি যদি স্কিমেটিক ডিজাইন শেষে ওই সার্কিট ডায়াগ্রামের উপর ভিত্তি করে পিসিবি বোর্ড তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ পিসিবি লেআউট ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট অপশন সিলেক্ট করবেন। কিন্তু আমরা আসলে প্রথম দিকে স্কিমেটিক ডিজাইন শিখে তারপর পরের ভিডিওগুলোতে পিসিবি লেআউট নিয়ে কাজ শুরু করব। তাই এই পর্যায়ে আমি ডু নট ক্রিয়েট এ পিসিবি লেআউট সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে আপনি আরও তিনটি অপশন পাবেন। যদি আপনি ফ্লোচার্ট প্রজেক্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ফ্লোচার্ট প্রজেক্ট অপশানে ক্লিক করতে পারেন। যদি ফার্মওয়্যার প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে ক্রিয়েট ফার্মওয়্যার প্রজেক্ট অপশনটি সিলেক্ট করতে পারেন। চিন্তার কিছু নেই, এখানে থাকা প্রতিটি ফাংশনের উপর আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। এখন যেহেতু আমরা স্কিমেটিক ডিজাইন দিয়ে শুরু করব তাই নো ফার্মওয়্যার প্রজেক্ট অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। আমরা এতক্ষণ যে বিষয়গুলো সিলেক্ট করেছি তার একটি সামারি এখানে দেখতে পাবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন। সব কিছু ঠিক থাকলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। এভাবেই আপনি প্রোটিয়াস দিয়ে একটি নিউ প্রজেক্ট তৈরি করতে পারবেন।